শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আছি মানে সকাল সকাল স্নান করেছি, দেখো উফ বাপরে বাপ। আর কি বলতো, যতক্ষণ টাইমের জলটা একটু ছিল তার সঙ্গে গরম জলটা মানে তাড়াতাড়ি হয়ে যায়, গরম হয়ে যায়। তারপর ট্যাঙ্কের জলের সাথে যখন মিশাচ্ছি, বাপরে লাস্টের জলটাই যেন আমার মনের মতো হলো না। প্রথমে জলগুলো ঠিকঠাক ছিল, আর সাবান যখন এই বাপরে বাপ কি ঠান্ডা। আর আমাদের বাথরুমের ওদিকে এখন তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড মানে ঠান্ডা, কি বলবো। যা সব তো চুল ভেজা একদম পুরো, দেখে বুঝতে পারছো। ছাদে খুব রোদ আছে, ঠাকুর পুজো দেবো। একটু জামা কাপড় আজকে মানে ম্যাক্সিমামটাই সব মেশিনে জড়ো হচ্ছে, কারণ মেয়ে আবার পরীক্ষা দিয়ে আসবে, তখন জড়ো হবে। সব মিলে এখানে জড়ো হোক। আর অল্প দিয়ে একটা কেচে দিয়েছি, ওই শুকাবো বাস। এখন গিয়ে ওই ছাদে মেলতেই চুলটা যত শুকাবে, তো ঠাকুরের কিছু বাসন মাজা আছে, কালকে কিছু মেজে রেখেছি, আজকে আবার পরীক্ষা দিয়ে ঘর টাটগুলো মাজা। চলো আর দেরি করবো না, খুব ঠান্ডা লাগছে। বৃহস্পতিবারের পুজো দেওয়া আমার হয়ে গেল। আজকে সব আমসাটা বেশ ভালো, বাবা যা বেলপাতা দিয়েছে গাছ থেকে, কত কষ্ট করে দুটো পারলাম। এই শিবলিঙ্গে দিলাম, ঘটে দিয়েছি একটা, মা লক্ষ্মীর পায়ে দিয়েছি। মানে গাছ থেকে নিয়ে পাতে পেরেছি, মানে খুব কষ্ট করে পেরেছি 4-5টা পাতা। আর গাছে দেখাচ্ছে কত পাতা, আমাদের গাছেও পাতা সব নষ্ট হয়ে গেছে। আর কেনা পাতা এতগুলো দিয়েছি, সব ছেঁড়া পাতা, মানে কিছু নেই তার মধ্যে, সব একটা একটা করে পাতা হয়ে গেছে। না থাকলে ওইগুলোই দিয়ে দিতে হতো। দেখো বন্ধুরা, পুজো দিয়ে নেমেই একটু আগে গরম গরম চা করলাম, চা আর পাউরুটি একটু সেঁকে খেয়ে নিলাম। খেয়েই তারপরে দেখলে একদিকে ভাত বসিয়ে দিচ্ছি, আলু করলা ভাতে দিয়ে দিচ্ছি, এদিকে দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে এই যে বেগুন ভাজা, যে মানে এত তেল টেনে নিচ্ছে কি বলবো। পাঁপড়ও ভেজে নিয়েছি, আর আলু গোল গোল করে ভেজে নিলাম। এবারে চাটনি, নিরামিষ মানে একটু চাটনি টাটনি করলে বেশ ভালো লাগে। 5 সোমবার দিয়ে টমেটো দিয়ে দিলাম। আর এখানে ফুলকপি আলুর রসা হবে, ফুলকপিগুলো ভাজে আজকে মানে নিরামিষে। আমি দেখতে পাচ্ছি এত তেল লাগছে কি বলবো, কিন্তু আর না ভেজে ভেজে রান্না করলে না ঠিক ভালো লাগে না ওগুলো খেতে। ফুলকপি যে দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আলুও কড়াতে সাদা জিরে আর তেজপাতা দিয়ে আলুটা ভেজে নিয়ে মশলা, যেরকম মশলা দিয়ে আদা বাটা, জিরে, নুন, হলুদ, তারপরে তোমার টমেটো, কাঁচা লঙ্কা এসব সব দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু মিষ্টি তো দিতেই হবে। মিষ্টি বলতে আমি খুব সামান্য মিষ্টি দিই, একদম বেশি মিষ্টি না, কারণ আমাদের বেশি মিষ্টি হলে আবার কেউ খাবে না। মানে কেউ বলতে আমার তোমাদের দাদাভাই খাবে না, আর আমিও খুব একটা আমরা বেশি মিষ্টি খাই না, মোটামুটি একটু ব্যালেন্সটা ঠিক থাকে সেরকমই দিই। দেখো ভালো করে সব নাড়াচাড়া করে নিলাম, মশলাগুলো সব যাতে কপির গায়েও লেগে যায়, দিয়ে যে বাস আর জল দেবো না, একটু শুকনো শুকনো মতোই হবে। ডাল করে নিচ্ছি যেহেতু। বাস এবার এটা ফুটতে থাকবে। এবার চাটনিও হয়ে গেছে, গুড় দিয়েছি আর কিশমিশও দিয়ে দিয়েছি, একদম একটু টাঙিয়ে নামিয়ে নেবো। বাস একটু বেশ আঠা আঠা মতো চাটনিটা হলে বেশ খেতে ভালো লাগে। এই দেখো ডাল সোমবার দিয়ে দিচ্ছি, রাঁধুনি সোমবার, টমেটো দিয়ে দিচ্ছি, আর শুকনো লঙ্কা দিয়েছি, ধনেপাতা, বাস এইটাই হচ্ছে। আর তেজপাতা দিচ্ছি একটা। আর এই ডালটা খেতে এত ভালো লাগে না বন্ধুরা, কি বলবে। দেখো এর মধ্যে ঘি, গরম মশলা সব আমার দেওয়া হয়ে গেছে। এই যে ওপর দিয়ে গরম মশলা, শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি, ঘিও দিয়ে দিচ্ছি একটু। নিরামিষ তরকারিতে একটু ঘি গরম মশলা দিলে না খেতে খুব ভালো লাগে। দেখো মানে হয়ে গেছে, পুরো আলু সেদ্ধ হয়ে গেছে। আর ফুলকপির তরকারিটা দেখবে এখন নতুন আলু দিয়েই ভালো লাগে বেশি। বাস দেখো একদম কমপ্লিট আমার। এবার নামিয়ে রাখবো, একটুখানি গামাখা ঝোল। বাস সব কাজকর্ম তো মানে রান্নাবান্না হয়ে গেছে। এদিকে দেখো বাসন টাসন মেজে বৃহস্পতিবার দিয়ে এখানেই দিই, যখন যেদিন সকালে মানে পুজো টুজো দিই সেদিন, আর বেলার দিকে হয়ে যায় তো তখন এইখানেই দিয়ে দিই, সব শুকিয়ে যাবে সব। আর সব তো দেখলে রান্না টান্না, গ্যাস ট্যাস মোচা হয়ে গেল। এবার চলে আসলাম যে পুজো তো দেওয়া হয়ে গেছে, এবার এই কাজটা সেরে নিই। আর বেশ ছাদে রোদ আছে তো ঠান্ডা ঠান্ডা লাগছিলো, তখন জলের কাজ করছিলাম। এই যে গাছে সব জল ঠল দিয়ে দিলাম, দেখতে পাচ্ছি যে ভেজা ভেজা ছাদে। তারপরে দেখো এদিকেও গোলাপ গাছও দিয়ে গেছি। আবার এই গাছগুলোতেও দেখো বেশ মানে এই ফুল ফুটলে কত ভালো লাগে। দেখো কি সুন্দর বেশ থোকা থোকা গাঁদাগুলো বেশ ফুটেছে। সব জল ঠাল দেওয়া হয়ে গেল আমার। আর দেখো রোদের তেজ দেখো। দেখো ছাদে একটু বসেছিলাম, গাছে জল ঠল সব দেওয়া হয়ে গেছে। আর মেয়ে আজকে আসতে একটু লেট করছে, ওই জন্য ওই কাজগুলো সেরে আসলাম। যে রান্নাবান্না সব তো হয়ে গেছে, পুজো তাজে দেওয়া আগে হয়ে গেছে। এই যে আলু করলা ভাতে দিয়েছিলাম, একটু মেখে নিলাম। আবার সব মেয়ে আসবে, অত সব রান্না করার খাওয়া তো সব ঠান্ডায় একটু একটু গরম করে দিলেই হবে, কারণ দেরিতে রান্না হয়েছে। আর তরকারিটা আমি একটু গরম করে নিলাম, কারণ আজকে না প্রচণ্ড আমার শীত করছে, গায়ে চা দিতে হচ্ছে। মানে দেখো আবার মেঘলা হয়ে গেল, বেশ রোদ ছিল ছাদে, খুব ভালো লাগছিলো আজকে। এই যে চাটনি, পাঁপড়, ডাল ভাজা সব নিয়ে বসে গেলাম, খেয়ে নিই এখন।
বন্ধুরা এই যে চলে আসলাম, সন্ধে হতেই চায়ের কাপ হাতে নিয়ে দুধটা বসিয়ে এসেছি, সিম করে আসলাম। আবার সিম করে না আসলেই তো একদম, এমনিতেই ছোটো গ্যাসটা একটু ডিস্টার্ব করছে ওভেন, তাও সিম করে আসলাম, যে বলা তো যায় না, দুধ বলে কথা, দেখবি সামনে যখন দাঁড়িয়ে থাকবে কিছু হবে না, ভাত বলো ডাল দুধ এগুলো যে একটু এদিক থেকে ওদিক বাস সঙ্গে সঙ্গে পড়ে যাবে। আজকে খুব সুন্দর করে চা করে নিচ্ছি আজকে না, মানে পুজো দিয়ে কি হয়েছে বলতো, আজকে গিজারের চালিয়েছি, এবার কাজ করতে করতে কখন গিজারটা না, মানে আমার মনে হয় আরেকটু চালালে ভালো হতো, অফ করে দিয়েছি, যে অতটা যখন পুরো অত তোমার দরকার নেই, কারণ অনেক 15 লিটারের গিয়ার, অতটা দরকার নেই, তাই আমি ওই জন্য একটু কমিয়ে দিলাম। মানে কত মিনিট যেন চালিয়েছিলাম, যে খেয়াল নেই কাজ করতে করতে। আর এমনিতে তো অটোমেটিক ইয়ে আছেই, তাই বললাম যে অটোমেটিক হলে তো অনেকটা জল গরম হয়ে যাবে, অতটা তোমার লাগবে না। যাই হোক, মেয়ে তো করে গেছে, তোমার কেউ আর করবে না। এবার ট্যাঙ্কে টাইমের জলের সঙ্গে মেশালে না খুব তাড়াতাড়ি ফাস্ট গরম হয়ে যায়, আর ট্যাঙ্কে তো ঠান্ডা বরফ জল, আর তখন ওই ট্যাঙ্ক লাস্টের জলগুলো ট্যাঙ্কের সঙ্গে জলের সঙ্গে মিশিয়ে, আর লাস্টের জলটা না ঠিক মতো, সব আগে গরম জলটা নিয়ে নিয়ে স্নান করেছি, সাবান টাবান দিয়েছি, খুব ভালো লাগছিল, লাস্টে একটুখানি গরম জল ছিল, বাস কি ঠান্ডার মতো, মানে ওই জলটা সহজে মানে গরম হয়নি, উড়ি ব্যাপারে ওই জলটা ঢেলে তারপরে বারান্দায় তো রোদ আছে, আমি চুল মুছছি, আর আমার তো সব চুল টুল ভিজে গেছে, গামছা দিয়ে চুল মুছছি আর বারান্দাটা যে ভালো জিনিস না, তোমাদের সঙ্গে তো কথা বললাম না যে না ছাদে যাই আগে, তারপরে ছাদে গিয়ে একটু ঠিকঠাক রোদে দিচ্ছে, ছাদে খুব রোদ ছিল তখন, বেশ খুব ভালো লাগছিল। তারপর পুজো টুজো তো দিলাম, পুজো তো উত্তর দিকে জানলা খুলিই না, ঠাকুর ঘরে এত ঠান্ডা, পুজোটাও দিলাম টিলাম সবই, আসলে প্রচণ্ড ঠান্ডা লাগছিল আজকে, কি জানি আবার এই মোটা এই চাদরটা একটু মোটা আছে, একটু শাল শাল মতো বেশ, আমি আবার এই চাদরটা আবার বার করলাম পুজো দিয়ে নিয়ে এসে, ওইগুলো যেটা স্কাই কালার, ওটাও মোটা, কিন্তু এটা বেশি গরম করে, আজকে খুব ঠান্ডা ঠান্ডা লাগছে। আজকে আমি তো খেলাম, তারপরে মেয়ে অনেকটা দেরিতেই আসলো, চা বিস্কুট নিয়ে বসলাম, এখন ভালো লাগছে না, আজকে মেয়ে পরপর 3টে এক্সাম বেশ মোটামুটি ঠিকঠাক হয়েছিল, আজকে এক্সামটা মনে হয়নি আজকে, যতটা মানে আশা করে সবাই তো একটা এক্সপেক্ট করে, সেটা আসলে আমার মনটা যে খারাপ হয়ে গেল, বলছি আমি যতটা এক্সপেক্ট করেছি ততটার অনুযায়ী কোশ্চেনগুলো হয়নি ঠিক মতো, মানে যতটা আশা করেছিল আজকে। তারপর আমরা নেক্সট পরীক্ষার জন্য, আর তো নেক্সটে আরও টাফ পরীক্ষা আছে দুখানা এখন, আজ বাবা এটা তো অতটা ছিল না রে, ভয় ছিল না, এটাই হলো একটু খারাপ হয়ে গেল, বললো হ্যাঁ, আর যে নেক্সট দুটো তো আরও টাফ। দেখ আসলে কি বলতো, একটু ছুটির প্রয়োজন থাকে, একটু ছুটি ফুটি, একটু বাজে রুটিনটা, তারপরে কি পরীক্ষাটা এত তাড়াতাড়ি হয়ে গেল না, এটা হওয়ার কথা ছিল জানুয়ারির শেষে কিংবা ফেব্রুয়ারি ফার্স্টে, দেখো মানে মিডিলেই আগেই শেষ হয়ে যাচ্ছে পরীক্ষা সব, জানি না। আর রুটিন যে কোনো একটা বড় পরীক্ষার আগে 1 মাস আগে তো রুটিনটা দেবে, পরীক্ষার 12 দিন 13 দিন আগে রুটিন দেয়, কি বলবো, সব ছেলে খেলা, সব কি বলতো ছেলে খেলা, শুধু টাকার খেলা, সেমিস্টারগুলো হলেই তো টাকার অঙ্কটা ঝুলিয়ে দেবে, মানে ক্যাশ, মানে কি বলবো আর, কত টাকা যে এখন জমা, মানে প্রচুর টাকার ব্যাপার, এবার অতগুলো টাকা তো পেয়ে যাবে না সেমিস্টার হলেই, এইটাই হচ্ছে, মানে কি বলবো, পড়াশোনার আজকাল এই অবস্থা। যাক আর কি করা যাবে, এখন চাটা খেয়ে ওকে একটু কফি টিফিন দেবো, যে ঠান্ডা ঠান্ডা তো কফি দেবো ওকে, একটু কফি বিস্কুটই খেয়ে নেবে, কি করতে বসবে, মুড়ি দিলে না ও রেগে যায়, না ঠিক আছে তাহলে কফি বিস্কুটই দিচ্ছি, দুধ বসিয়ে এসছি এই জন্য, কফি কত ঝামেলা নেই। রাত্রে আজকে ভাজাটা আছে অল্প, কিন্তু একটু পকোড়া ঠকোড়া রাত্রেবেলা করে নেবো আজকে, একটু ডাল বাটা আছে, আর চালের গুঁড়ো টুড়ো আছে সব, আর একটু দেখি ফুলকপির পকোড়াই করবো, ফুলকপি রয়েছে। তাহলে চলো চাটা খাই, তারপরে আসবো। বন্ধুরা দেখো, রাতে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে চলে আসলাম একদম বেডরুমে, বেডরুম মানে বুঝতে পেরেছো, একদম শুতে চলে এসেছি, কিন্তু এখন তো ঘুম হবে না, মোবাইল টোবাইল একটু ঘাঁটবো, তারপরেই ঘুমোবো। চুলও বেঁধে নিয়েছি, রাতের চুল বাঁধা, মুখে একটু নিভিয়া মাখলাম, ঠোঁটে ভেসলিন, শীতকালে তো এইসব কাজগুলো করতেই হয়। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তখন বললাম না কাশি হচ্ছে এখন। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এত পর্যন্তই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্টস করে জানাবে, আর তোমাদের কমেন্টসই আমাকে নতুন নতুন ভিডিও দিতে সাহায্য করবে। আর যারা এখনও ভিডিওটা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, প্লিজ প্লিজ তারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।